এতটা আছে প্রেসারে, এটাকে সঙ্গে সঙ্গে বের করা দেখে হচ্ছে আমাদের আজকেকার ফেভারিট আলুর দম। এটা সবার পছন্দ। বেড সরানোর নিনজা টেকনিক দেখে নাও। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো, সুস্থ আছো। তো অনেকদিন পরে আমরা বড় ব্লগে এসেছি। তোমরা জানো যে আমরা কন্টিনিউ মিনি ব্লগটাই করি। তো আজকে সন্ধ্যাবেলা দিয়ে ব্লগটা স্টার্ট করছি বিকজ দিয়ার শরীরটা ভালো নেই। তো এখন আমি জাস্ট কিচেনে বসেছি, সমস্ত কিছু রেডি ফেডি করে দিয়ে। দিয়া আজকে বানাচ্ছে সেই 14 মিনিটের পোলাও, কারণ মা এসেছে। তো মাকে বললো যে একটু আজকে আমার সেই ফেভারিট 14 মিনিটের পোলাও করে খাওয়াবে। তো দিয়া ওই জন্য বানাতে শুরু করেছে, তার একটু হেল্প করে দিলাম, কারণ আমার শরীরটা ভালো নেই। মটরশুঁটি দিয়ে আলুর দম আর 14 মিনিটের পোলাও। মা আমার হাতে পোলাওটা খেতে খুব ভালোবাসে, তো মা এখানে আসলে আমাকে একবার রিকোয়েস্ট করে যে দিয়ে একবার পোলাওটা করো। তো সেই জন্য দেখলাম আমি যখন সহজভাবে শিখেছি, আজকে আমার যে শরীরটা আমার নেক্সট লেভেলে যেটা খারাপ যেটাকে বলা যায়, তো তাও শাশুড়ি মা বলেছে কয়েকদিন থাকবে, তো আবার চলে যাবে, তো তখন আমার করে থাকার খাওয়ার সুযোগ পাবো কি পাবো না সেটা ঠিক নেই। তো সেই জন্যই খুব সহজে 14 মিনিটের পোলাও বানাচ্ছি। আর এইদিকে ওখানে হচ্ছে আলুদমে আলু ফ্রাই হচ্ছে, এখানে প্রেসার কুকার অলরেডি বসে গেছে, আর ওখানে চাল ম্যারিনেট করে রেডি করে রেখে দিয়েছি। আর তোমাদের দেখালাম না, যারা মিনি ব্লগ দেখেছো তারা তো অলরেডি জানোই, আর যারা যারা দেখোনি তারা আবার কালকের মিনি ব্লগটা তোমরা দেখে নিও, তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে কি করেছি। অবশ্যই আমি প্রসেসটা দেখাইনি, না হলে তোমরা বুঝবে না। আমার আগেকার মিনি ব্লগগুলো তোমরা চেক করবে না, সেই প্রসেসটা দিইনি, মিডল থেকে দেখছি আবার কি হচ্ছে না সবকিছু কন্টিনিউ দেখতে থাকো। আর এখন রান্না বসিয়ে দিচ্ছি, প্রায় অনেকটা রাত হয়ে গেছে, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করি, চলো দেখতে থাকো। আমাদের আজকেকার ফেভারিট আলুর দম। এটা সবার পছন্দ, দিয়ার, আমার, মার খুব ভালো লাগে এই আলুর দমটা খেতে দিয়ার হাতে। এর সাথে দিয়ার যে বিরিয়ানি রাইস যদি পড়ে যেত না, জমে যেত। চিকেনের টেংরি পড়ে গেলেই হয়ে যায় একদম বিরিয়ানি। এইদিকে আলুর দমটা সেদ্ধ হতে হতে আমি এই দিকটাতে পোলাওটা বসিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথমেই এখানে একটু অল্প পরিমাণে ঘি দিয়েছি, তাতে গোটা গরম মশলা, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তাতে দিয়েছি গ্রিন পিস আর কিশমিশ দিয়েছি। এখানে যেহেতু গ্রিন পিস দিয়েছি সেহেতু কাজু ইউজ করিনি, কারণ খুব দাঁতে লাগে বলে, তো ওই জন্য কাজুটা স্কিপ করেছি। আর কাজু খেতে আমি একদম পছন্দ করি না। আর যে ম্যারিনেট করে চালটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো, ব্যাস। এই পরিমাণ মতো জল, তোমাদের ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সেই অনুসারে চাল দেবে, তার ডাবল সবসময় জল দেবে। এটাই হচ্ছে প্রসেস, খুবই ইজি। একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে আলাদা পাত্রে রেখে দিচ্ছি, এখনো এতটা আছে প্রেসারে, এটাকে সঙ্গে সঙ্গে বের করে দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। আর স্প্যাচুলার দিয়ে হালকা হালকা করে নেড়ে নেবে যাতে চালগুলো না ভেঙে যায়। ও ডুম 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 সব করেছো ই বাবা, ডিমান্ড খুলে রোজ রোজ। সত্যি দিয়া তুমি কাজগুলো বাড়িয়ে দিচ্ছ, নিয়ে আমাকে সামলাতে বলছো তো? না না, এই খাটটা আমাকে ঘোরাতেই হতো, কারণ আমার এই পোরশনটাতে যেতে এত কষ্ট হচ্ছে, এটা মোছামুছি কিছু না। ভাবলাম যখন খাটটা যখন ঘোরানো হ্যাঁ, ছুটির দিন পেয়েছো, খাটিয়ে নিচ্ছ বলো। ছুটির দিন আজ কালকে রাত থেকে তো ব্লগটা স্টার্ট করেইছি। আজকে আর আমার সকালে কন্টিনিউ করা হয়নি, কারণ সকাল থেকে আমি একটু ঘুমিয়েছি অনেক দেরি অবধি, প্রায় 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর নিজের ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কালুর বাইরে বসে বসে একটু ল্যাদ খাচ্ছিল, বাইরে ওয়েদারও খুব একটা ভালো না। তো আমি তো এখন বসন্তকাল না, একদিন ঝড় হবে, একদিন বৃষ্টি হবে, একদিন বাজে ওয়েদার, একদিন রোদ উঠবে না, এরকমই তো হবে। ওই জন্য তোমাকে নিম পাতা খেতে বলছিলাম। গলাটা সারাদিন জ্বালা করছে। চলো ডিমান্ডটাকে নিয়ে খুলে বসেছে এখন। সব কড়া তো অনেক কিনে রেখেছে দিয়া, কিন্তু রান্না একটাও করে না। আবার এই যে ক্যাশ অন করতে গিয়ে আবার নতুন করে একটা আনা করালো। এটা বড় সিলেটটা আমার কাট বাড়ি ছিল কিন্তু কাজল করবে। তুমি খুলে রেখেছো সমস্ত কিছু। এটা মিল্টন এটা উড়িয়ে বাবা, দুটো মানুষ আর অত বড় করা। তখন বললাম তোমাকে রিটার্ন করে, তুমি রিটার্ন করলে না। দেখি না গো, মানুষজন আমাদের বাড়িতে ওকেশন লেগে গেছে। বিশাল ঢাউস বাবা, বিশাল লিড। এটা এত বড়, কত লিটারের কে জানে, আমি তো জানি না। 3 লিটার মনে হয়। এটা 3 লিটার আর এটা 6 লিটারের। এটা ফিউটার, একটা ফুটুরু। এটা তো
দেখার তো কিছু নেই। এই যে ক্যাসেল গাড়ি থেকে এই যে এটা দুটো একসাথে 1000 টাকায় কড়াটা ইউজ করছি, আর এটা হচ্ছে ফ্রাইং প্যানটা। মাগো আমার কাজ বেড়ে গেল। একটা এটা আমি ভাবছিলাম যে ইউজ করবো কি করবো, কিন্তু আমার এত মায়া লাগছিল না, আমি আর করতে পারছিলাম না। ওটাই ভালো হয়েছে। ওটা ভালো হয়েছে, আর এটা করছি, আর এটা এত সুন্দর না, খুব তাড়াতাড়ি নষ্ট করতে আমার খুব ইয়ে লাগছে, মানে কষ্ট হচ্ছে। কালকে বলেছে আমাকে আর একটা একটু গর্ত টাইপের একটা ছোট থেকে কড়া কিনে দিও, দেখি ও কবে কিনে দেয়। সে কপারে হান্ডিগুলো, হ্যাঁ হান্ডির মতো কড়াগুলো, ওটা তো বেশ রান্না ভালো হয়। এর বেশ খুন্তি চালিয়ে মজা হয়, এটাতে না খুন্তিতে লেগে যায়। রান্না করতে বেশ ভালো হয়। রান্না করতে যেটা কমফোর্টেবল সেটাই ইউজ করা উচিত। বেড সরানোর নিনজা টেকনিক দেখে নাও। একাই এই যে কি ভারী, সেটা মোটামুটি সবারই আইডিয়া আছে যে ডিভান কি পরিমাণ ভারী হতে পারে, তার জন্য নিনজা টেকনিকটা বলে দিই। এই দেখো, এই যে একটা বস্তা আছে, এখানে একটা বস্তা আছে চটের বস্তা, ওখানে দুটো পাপোশ আছে, এরম ভাবে দিয়ে রেখেছি। আর এগুলো দেখো পুরো কভার করে দিচ্ছি, কারণ প্রচন্ড ধুলো হয়ে যাচ্ছিল, তো ওই জন্য ও একাই ঘুরে দিচ্ছে। শুধু এইগুলোকে কোনোরকম ভাবে দিতে হবে, দেখো একাই নিয়ে আসছে, কিন্তু একটু তো পরিশ্রম হচ্ছেই। তো আজকে তো মা দারুণ দারুণ রান্না করেছে। এই সিজনে প্রথম পটল আলু সবজি হচ্ছে, বড়ি পোস্ত, করলা ভাজা, আর মাছের প্রিপারেশনটা আমি করব। বাবা তো অনেক বড় বড় মাছ নিয়ে এসছে, তো আজকে মাটন চিকেন বাদ দিয়ে অনলি ফর মাছ হচ্ছে। তো চলো, একটু অনেক দিন পর এই বাড়িতে আসলাম, এই বাড়িতে এসে না সেরকমভাবে এখন থাকাই হয় না, তো নিজের সময় আর কাজে ব্যস্ততায়, তো আজকে অনেকদিন পরে এসে একটুখানি থাকি, তাও 12:30 বেজে গেছে। তো মায়ের মোটামুটি রান্না কমপ্লিট। তোমার খাটের চক্কর উপর টিফিন করতে ভুলে গেছে। সানডে লাঞ্চ বলে কথা, গ্র্যান্ড লাঞ্চ। গ্র্যান্ড লাঞ্চ এটা কি মাছের? মাছের পোস্ত একটু সর্ষে দিয়ে, আর উপরে কি গ্রিন অনিয়ন? এটা হ্যাঁ গ্রিন অনিয়ন, ইয়ে কি পেঁয়াজ কলি পাতা যেটাকে বলে, ওই যা কিছু একটা বলে, ডাল পেঁয়াজ কলি, ইয়েস। আর হচ্ছে পটল আলু সবজি আর বড়ির পোস্ত। মা দাদার সাথে সব ভিডিও কলে কথা বলছে, আর এইদিকে আমি চলে এসেছি একদম ব্লগটাকে এন্ড করার জন্য। তো চলো, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সিম্পল লাইফস্টাইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা যায় নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, সি ইউ।